العالمين الملك المعبود الذي خلق البشر في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعض وصلاة ربي وسلامه الأتمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله الذي أرسله الله للناس كافة بشيرا ونذيرا وسراجا منيرا ورحمة للعالمين وأسوة للخلق جميعا وشفيعا لهم في الدنيا والآخرة وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين মাহফিলের শুরুতে দয়াল নবীজির মুহাব্বতে সবাই দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা Allahumma salli ala nabiyana hasbi rabbi jallallah ma fi qalbi محمد لا إله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم মরহুম জনাব মুহাম্মদ মানিক মিয়া সাহেবের ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে 19তম সুন্নি মহা সম্মেলনে প্রধান বক্তার যিনি তাকরীর পেশ করেছেন চাঁপুর ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত সিনিয়র আরবি প্রভাষক অত্র ব্রাহ্মণবাড়িয়ার গৌরব আমার শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন ফয়েজি মুদ্দাজিল্লুল আলী আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আলী আকবর মোল্লা সাহেব সহ সভাপতি জনাব মুহাম্মদ আলী মিয়া সাহেব উপস্থিত আছেন হযরত মাওলানা মুফতি আবু মুসা জালালি সাহেব হযরত মাওলানা মুফতি মুর্শিদুল আলম ফারুকি সাহেব, হজরত মৌলানা মুফতি
শাহাজ উদ্দিন আত-তাহিরি সাহেব এবং উপস্থিত আছেন এই কিছুদিন আগে যিনি আল আজহার থেকে অনার্স শেষ করে এই জমিনে তশরিফ এনেছেন, আমার স্নেহের মৌলানা মুহাম্মদ মুজাম্মেল হুসাইন আল আজহারি সাহেব সহ উপস্থিত সম্মানিত উলামাই کرام, মেহমান বৃন্দ, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওয়ালি প্রেমিক সম্মানিত শ্রোতা মণ্ডলী, পরদার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি নিজেকে সম্মানিত মনে করছি, কারণ আমার ডানে বামে অসংখ্য উলামাই কেরাম বসা আছে, তার মাঝে আমি নগণ্য আপনাদের সামনে কিছু কথা বলবো। এই কারণে সম্মানিত মনে করছি, আজকে ভুল হলে শুধরিয়ে দেওয়ার মতো মানুষ আছে আলহামদুলিল্লাহ। তো আমি মাহফিল কমিটির সাথে কথা বলেছি, ওনারা আমাকে কিছু বিষয় নির্ধারিত করে দিয়েছে। এক নম্বর, এটা যেহেতু রজব মাস, এই রজব মেরাজের মাস, তাই মেরাজুন নবী নিয়ে আলোচনা করতে বলেছেন। দুই নম্বর, এই ইসলামের দলিল আমি হাসান না, এই ইসলামের দলিল আমার বড় ভাই মৌলানা মহিউদ্দিন ফয়েজি না, এই ইসলামের দলিল আমার বাবা না, এই ইসলামের দলিল আমার নানা না, এই ইসলামের দলিল হচ্ছে সাহাবায়ে কেরাম এবং আহলে বাইত রাসূল। কথা ঠিক না? ওনারা ইসলামের দলিল, এটা কি মনে রাখবেন, ওনারা ইসলামের দলিল। সিদ্দিক আকবর যা করে এটার নাম ইসলামের দলিল, ফারুক আজম যা বলে এটার নাম ইসলামের দলিল, উসমান জুন্নুরাইন কিভাবে খায় এটার নাম ইসলামের দলিল, মাওলা আলী কি বলে এটার নাম ইসলামের দলিল। তো সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে কিরকম আচরণ করতেন এটাও আমাকে বলার জন্য অনুরোধ করেছে। কেন? আমি যা বলি এটার নাম ইসলাম নয়, সাহাবায়ে কেরাম যা বলে এটার নাম ইসলাম। কথা ঠিক না? এখন একটু একটু করে কথা, আমি সামনের দিকে যা, কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আমি কোন শব্দ কিভাবে উচ্চারণ করছি এটা দেখার দরকার নাই, কারণ আমি চট্টগ্রামের মানুষ। আমার ভাইজান প্রায় 7 বছরের উপর চট্টগ্রামে ছিলেন, ওনারাও যদি জিজ্ঞেস করেন চিটাঙ্গি ভাষা কিছু বুঝেননি, উনি বলবে 7 বছরেও বুঝতে পারিনি, যেটা সত্য কথা। তো যে অঞ্চলের ভাষা কেউ বুঝে না, ওই অঞ্চলের নাম চট্টগ্রাম। কথা ঠিক না? তো ওখান থেকে এখানে আসার পিছনে একটাই মাকসাদ, ভালোবেসে দাওয়াত দিয়েছেন, আমি ভালোবেসে সাড়া দিয়েছি। বুঝবেন কি না এটা আমি ভেবে দেখি নাই, তবে বুঝতে কি সমস্যা হচ্ছে? সেজন্য শাব্দিক উচ্চারণের দিকে তাকাবেন না, কি বুঝাতে চায় এটাই বুঝার বড় বিষয়। যদি বুঝতে পারি ইনশাআল্লাহ এই মাহফিল থেকে যাওয়ার সময় অন্তত বুকে হাত দিয়ে বলতে পারবেন কোরআন সুন্নাহর কিছু নূর ঘরে নিয়ে যেতে পেরেছি, এটা বলতে পারবেন ইনশাআল্লাহ। গভীর মনোযোগ, আমরা মুমিন, এতে কোনো সন্দেহ আছে? আমি বললে মুমিন নয়, আপনি বললে মুমিন নয়, আল্লাহ নিজেই আমাদেরকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু। আল্লাহ বলে তুই হিন্দু তো না, তুই বৌদ্ধ তো না, তুই চাকমা তো না, তুই নাস্তিক তো না, তুই ইহুদি তো না, তুই তো খ্রিস্টান না, তোর উপর বড় দয়া হয়েছে, আমি মালিক তোরে মুমিন বলে ডাক দিয়েছি। তাহলে আল্লাহ আপনারে আমারে মুমিন বলে ডাক দিয়েছে, কথা ঠিক না? আমাদের এই হাজিবাড়ি চাপুইরে বিল্ডিং আছে না নাই? একটা বিল্ডিং হওয়া এটা অবশ্যই আনন্দের বিষয়, একটা বাড়ি হওয়া এটা অবশ্যই আনন্দের বিষয়। ব্যাংকে 2-3 কোটি টাকা
এটা অবশ্যই আনন্দের বিষয়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার হওয়া অবশ্যই আনন্দের বিষয়। সচিব, আমলা হওয়া অবশ্যই আনন্দের বিষয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি হওয়া অবশ্যই আনন্দের বিষয়। কিন্তু আমার মালিক ডাক দিয়ে বলে, বান্দা তোদের জীবনে সবচেয়ে বড় নিয়ামত কি? আমরা বললাম মালিক। ডাক্তার হলে মা বড় খুশি হয়, ইঞ্জিনিয়ার হলে বাবা বড় খুশি হয়, লয়ার হলে পরিবার বড় খুশি হয়, এমপি মন্ত্রী হলে সমাজের মানুষ বড় খুশি হয়। আল্লাহ বলে সবচেয়ে বড় নিয়ামত কি জানিস? আমরা বললাম মালিক জানি না। আল্লাহ বলে ডাক্তার হওয়া ভালো, তবে বড় নিয়ামত নয়। ইঞ্জিনিয়ার হওয়া ভালো, বড় নিয়ামত নয়। শিল্পপতি হওয়া ভালো, বড় নিয়ামত নয়। রাষ্ট্রপতি হওয়া ভালো, বড় নিয়ামত নয়। মালিক বড় নিয়ামত কি? আল্লাহ বলে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আমার নবীর উম্মত হতে পারা তোমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হয়ে গেছে। তাহলে আমার নবীর উম্মত হওয়া এটা সেরা নিয়ামত। কেন? রাত জেগে পড়লে ডাক্তার হওয়া যায়, রাত দিন পরিশ্রম করলে এমপি হওয়া যায়, সারাদিন ব্যবসায় সময় দিলে শিল্পপতি হওয়া যায়। কিন্তু মালিক বলে ওয়াকাযালিকা জাআলনাকুম, তুমি চাইলেও আমার হাবিবের উম্মত হইতে পারবা না। কেন? আমি আল্লাহ যারে কবুল করি তারে হাবিবের উম্মত বানায়া সবার সেরা করে দেয়। আমরা মুমিন, এতে কোনো সন্দেহ? মুমিন মানে যিনি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আল্লাহ দেখছেন নি? দেখছেন? এখন আমার পাশে যিনি বসে আছে উনি কে? আমি বলবো আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা মহিউদ্দিন ফয়েজি। এখন উনি নাই, আমি যদি বলি এখানে বসে আছে শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা মহিউদ্দিন ফয়েজি, সুকে না দেখলে আপনি জীবনে মানবেন? আমি যখন ওনার হাত ধরে বললাম উনি আমার বড় ভাইজান মাওলানা মহিউদ্দিন ফয়েজি, আপনি মাথা নাড়লেন হ্যাঁ, কিন্তু চেয়ার খালি, উনি নাই। আমি বারবার চিল্লাইলেও আপনি হ্যাঁ বলবেন না। কেন? সুকে যারে দেখি না তারে আমরা বিশ্বাস করি না। কথা ঠিক নেই? আমি যদি এখন এই রাতের অন্ধকারে চাঁদের দিকে তাকাইয়া বলি সূর্য সূর্য, আপনি চিল্লাইয়া বলবেন মাহফিল কমিটি হুজুরের সিবেদার। কেন? এ রাতের বেলায় সূর্য কই দেখছে? ওরে কে বলছে মাইকে উঠতে? ওরে তো পাটনায় নিয়ে যাওয়া দরকার। বলবে কি বলবে না? বলবে। কেন? রাতের বেলায় সূর্য দেখা যায়, যা দেখি না তা বিশ্বাস করি না। সূর্য দেখলাম, বললাম সূর্য। চাঁদ দেখলাম, বললাম চাঁদ। গ্রহ উপগ্রহ তারকারাজি দেখলাম, বললাম তারকা। মাইক দেখলাম, বললাম মাইক। পোস্টার দেখলাম, বললাম পোস্টার। লাইট দেখলাম, বললাম লাইট। জমিন দেখলাম, বললাম জমিন। আসমান দেখলাম, বললাম আসমান। কিন্তু মুসলমান নামাজ পড়ে আল্লাহু আকবার, আল্লাহ তো দেখে নাই। মুসলমান রোজা রাখে মালিকরে খুশি করার জন্য, কিন্তু আল্লাহ দেখে নাই। মুসলমান কোরআন খুলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ দেখে নাই। তো আল্লাহ না দেখে মুসলমান আল্লাহ মানে কেন? প্রশ্ন আছে না? দেখেন নাই মানেন কেন? আমি হাসান আসছি বলে মানছেন হাসান মাহফিল করছে। আমি যদি না আসতাম, জীবনভর যদি মাহফিল কমিটি চিল্লায়, জীবনে কোনোদিন বিশ্বাস করতেন? তো আল্লাহ দেখেন নাই মানেন কেন? মুসা আলাইহিস সালাম ওনার উম্মত নিয়ে মাহফিল করছে। কালিম বলছে মান আনা, আমি কে? বনি ইসরাইল বলে আনতা মুসা, আপনি মুসা। আমি কখনো মিথ্যা বলেছি? সবাই বললেন না। পাপ করেছি? না। অপরাধ করেছি? না। ভুল করেছি? না। কালিম বলে তোমরা যেহেতু বলছো আমার দোষ নাই, অপরাধ নাই, পাপ নাই, তার মানে আমি মাসুম। মাসুম হওয়া বান্দার কাজ নয়, মাসুম হওয়া নবী রাসূলের কাজ। কথা ঠিক নেই? আমি মাসুম নয়, আপনি মাসুম নয়। আমাদের ভুল ভ্রান্তি হতে পারে কি আর পারে না? পারে। এটা অস্বীকার করার কিছুই নাই। আমার ভুল আছে,
অস্বীকার করতে পারবো না। আমার দোষ আছে, অস্বীকার করতে পারবো না। কিন্তু এই জিনিস বুঝতে হবে, নবী রসুলের কোনো দোষ না থাকা, মাসুম হওয়া, এটা নবী হওয়ার লক্ষণ, রসুল হওয়ার লক্ষণ। কালিম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাইল 2 হাত তুলে বলছে লান নুমিনা লাকা, জীবনে কখনো মুসার কথায় আমরা ঈমান আনবো না। দেখেন, এখন বলছে উনি মিথ্যা বলে না, উনি পাপ করে না, উনি অপরাধ করে না, উনি মাসুম। যখনই বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এখন বলছেন লান নুমিনা লাকা, আমরা আপনার কথাই অবশ্যই ঈমান আনবো না। তো কালিম বলে কেন আনবা না? হাত্তা নারাল্লাহ জাহারা, 2 চোখ দিয়ে যদি আল্লাহ দেখি তাহলে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, না দেখলে জীবনে কখনো আল্লাহ মানবো। তাহলে মুমিন আমরা আল্লাহ দেখি নাই কিন্তু মানছি, কলিমুল্লাহর উম্মত বলে না দেখলে ঈমান আনবো না। তাই আল্লাহ দেখার দরকার আছে না নাই? দেখতে হবে তো। চোখ দিয়ে না দেখলে আল্লাহ এক মানবেন কেমনে? বাবা আদম আসলো, ডাক দিয়ে বললেন ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, তাআলাউ বিনা, আমার কাছে আয়। সন্তান বাবা আদমের দরবারে আসলেন, বাবা আদম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তান বলে আল্লাহ তো দেখি নাই, আপনি দেখছেন নি? বাবা আদম বলে আমিও তো দেখি নাই। তো আপনিও দেখেন নাই, আমরাও দেখি নাই, আপনি কেমনে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ? আদম বলে আনা সফিউল্লাহ, আমি খলিফাতুল আরদ, আমি নবী, আমার কাছে ওহী আসে, নবীদের কথা মানতে হয়। কিন্তু সন্তানের প্রশ্ন, বাবা তো আল্লাহ দেখে নাই, আল্লাহ দেখছে কে? শীষ আলাইহিস সালাম চলে আসে, ডাক দিয়ে বললেন উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মত বলে হ্যাঁ হ্যাঁ, বাবাও বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, উনি নাকি দেখে নাই, আপনি দেখছেন নি? শীষ বলে আমিও তো দেখি নাই। তো কেমনে বললেন? আমি নবী, আমার কাছে জিবরিল আসে, আমার কাছে ওহী আসে, নবীদের ওহীর উপর ঈমান আনতে হয়। এখানে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। হযরতে নূহ আলাইহিস সালাম চলে আসে, ডাক দিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মত পেরেশান হয়ে গেছে, কি আদমও বলল লা ইলাহা ইল্লাল্লাহ, উনি নাকি আল্লাহ দেখে নাই। শীষও বলল লা ইলাহা ইল্লাল্লাহ, উনি নাকি আল্লাহ দেখে নাই। এখন দেখি নূহ আসলো, উনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মত বলে মান আনতা, আপনি কে? নূহ বলে আনা রাসূলুল্লাহ। আল্লাহ দেখেছেন? হাল রাআইতাল্লাহ, আপনি কি আল্লাহ দেখেছেন? উনি বললেন চোখে দেখি নাই, কানে শুনছি, আমি রাসূলুল্লাহ। এই জমিনে সর্বপ্রথম আসমানি সাহিফা আমি নূহ তোমাদের সামনে নিয়ে এসেছি। সুতরাং মানো লা ইলাহা। তো উম্মত বলে যিনি রসুল উনিও তো আল্লাহ দেখে নাই। কালিম আসলেন, বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মত বলে দেখছেন নি? উনি বলে দেখি নাই, তবে মালিকের কথা সরাসরি কানে শুনছি। খলিলুল্লাহ আসলেন, ডাক দিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মত বলে আপনি দেখছেন নি? উনিও বলে দেখি নাই, কান দিয়ে শুনছি। রসুলের কথা মানতে হয়। এরকম 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রসুল এই জমিনে আসছে। ঈসা রুহুল্লাহ এসে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মত বলে দেখছেন নি? উনিও বলে আমি দেখি নাই, তবে আমি তোমাদের সামনে ইনজিল নিয়ে এসেছি, এটা পড়ে ঈমান আনো। কারণ রসুলের কথা না মানলে শাস্তি অবশ্যই আছে। উম্মত চলে গেছে, নবী রসুল চলে গেছে, কিন্তু পৃথিবীর জমিন একটা প্রশ্ন রয়ে গেল, মালিক দেখছে কে? মালিক দেখছে কে? আল্লাহ যে এটা সুখে দেখছে কে? 570 খ্রিস্টাব্দে মা আমেনার ঘরে আপনার নবী, আমার নবী সরকারে দু আলম তশরিফ নিয়ে চলে এসেছে। এখন গভীর মনোযোগ, আমার নবী চলে আসলেন। 40 বছর হয়ে গেল। কয় বছর? 40 বছর হয়ে গেল।
কামলিওয়ালা গাঁরে হেরা থেকে নামলো, ডাক দিয়ে বললেন, ইয়া আহলা মক্কা, এই মক্কার মানুষ, তাআলাউ বিনা, তাআলাউ বিনা, আমার কাছে আয়। আবু জেহেল চলে আসছে, আবু লাহাব চলে আসছে, উতবা চলে আসছে, সাইবা চলে আসছে, উমাইয়া চলে আসছে, আবু বকর চলে আসছে, ওমর চলে আসছে, উসমান চলে আসছে, আলী চলে আসছে। মক্কার নরনারী আজ কামলিওয়ালার মাহফিলে চলে এসেছে। আমার নবীর জবান বলল, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। যেই কাবার সামনে ভেতরে 360 মূর্তি ঢুকিয়ে দিয়েছো, আজ থেকে শুনে রেখো, কাবার মালিক মূর্তি নয়, কাবার মালিক হচ্ছে আল্লাহ। এই জমিনে ইবাদত চলবে কার? এখন মানুষ যারা বস দাঁড়ায় আছে ওরা বিরক্ত হয়ে গেছে। কেন? 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহর দাওয়াত দিয়েছে, কেউ দেখে নাই, সবাই শুনেছে। এখন মক্কাবাসী বলছে, আপনিও কি দেখেছেন? এটা না, আপনিও কি শুনেছেন? হাল সামিতা, আপনিও কি শুনেছেন? আল্লাহ এক। আমার কামলিওয়ালারা দিয়ে বললেন, আনা ইমামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ তক সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। কানে শুনে, কানে শুনে, আমি শাহিদ ওয়া মুবাশশির ওয়া নাযীর, আমি নবী বলছি, আল্লাহ এক। কানে শুনে নয়, মেরাজে গিয়ে মাওলারে 2 চোখে দেখে। তা আল্লাহ বলছেন, শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, হাবিব আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ তক সবাই বলছে আল্লাহ এক। শুনে, শোনা কথা দলিল নয়, আপনি সবার শেষে যাবেন। কেন? শাহেদ, আপনি সাক্ষী আল্লাহ যে এক, এটার দলিল হচ্ছে এই জমিনে শুধু একজনই দেখেছে, উনি রহমতুল লিল আলামিন। সবাই আল্লাহ এক শুনে দাওয়াত দিয়েছে। আর আমার কামলিওয়ালা রসুল আল্লাহ এক শুনে নয়, 2 চোখে দেখে দাওয়াত দিয়েছে। তো যখন আমার নবী 2 চোখে দাওয়াত দিয়েছেন, দেখে দাওয়াত দিয়েছেন, আল্লাহ ঈমানের সংজ্ঞা পরিবর্তন করে দিয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বিল গায়ব নবী দেখছে যথেষ্ট, কিয়ামত পর্যন্ত আর কারো দেখার দরকার নাই। আমার নবী বলছে আল্লাহ এক, সুকে দেখে তোমরা নবীর কথায় ঈমান আনবে না দেখে। কেন? তোমাদের দলিলের নাম রহমতুল লিল আলামিন। তোমাদের দলিলের নাম কি? রহমতুল লিল। আমার কথা কি কঠিন হয়ে জানি? কোনো গলা ভেঙে না যায় মতো একটা সিস্টেম করে দেন। এখন আসে সামনের দিকে যায়। আমি এভাবে কথা বললে বুঝতেছেন, বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আমাকে জার্নি করতে হবে, তো অনেক দূরে চলে যেতে হবে, দূর হয়ে যায় বেশি। আসতে বারবার মন চায়, অনেকে রাগ করে যে হুজুর আসি না, তা না। জার্নি করলে মানুষ ক্লান্ত হয়ে যায়, কথা বলতে পারে না। চট্টগ্রামে যেরকম সিল্লাই কথা বলতে পারে, এখানে জার্নি করলে তো 50 কি হয়ে যায়, ড্যাম হয়ে যায়। এরপরে আর 50 তাকে কোনো মতে চালাইতে হয়, সেই জন্য দূরে আসতে কষ্ট হয়, জার্নি সইতে পারি না। তারপরেও ভালোবাসার দাওয়াতে বারবার আসার চেষ্টা করি। রব্বে করিম এই মোহাব্বত হাসরের ময়দানে আমার নবীর কদম তাক যেন কবুল করে রাখেন। এখন আসেন গভীর মনোযোগ। আমার নবীর মেরাজ, আমার নবীর কি মেরাজ? মানে আমার রসুল কারে দেখছে? আল্লাহর। এটার নাম সাক্ষী, এটার নাম কি? এখন আসেন মেরাজের আলোচনা। আমার ভাই মাওলানা মহিউদ্দিন ফয়জি করেছেন না। মেরাজের আলোচনা হাসান আজহারি করেছেন না। মেরাজের আলোচনা গিয়াসউদ্দিন তাহেরি করেছেন না। মেরাজের আলোচনা আলাউদ্দিন জিহাদি করেছেন না। মেরাজের আলোচনা আমার বাবা করেছেন না। আল্লাহ বলে পাক কোরআন কল, আমরা কোরআন করলাম, সে 15তম পারার পৃষ্ঠা কল আমরা করলাম। মালে কি বলতে চাও? সে মেরাজের আলোচনা দুনিয়ার কোনো বক্তা করে নাই, মুফতি সাহেব করে নাই। সূরাতুল ইসরার মাধ্যমে আমি আল্লাহ নিজেই মেরাজের আলোচনা করেছি।
এখন বলেন, আল্লাহ কি বেদাত করতে পারে? আল্লাহ কি শিরক করতে পারে? আল্লাহ কি কোনো অবৈধ কাজ করতে পারে? তাহলে পাক কোরআনে সর্বপ্রথম মেরাজের আলোচনা করছে রব্বুল কততম পারা? শুধু এক জায়গায় না, সূরাতুন নজম খোলেন, সেখানেও মেরাজের আলোচনা। আরো 3-4 জায়গা খোলেন, সেখানে মেরাজের আলোচনা। এই 30 পারা কোরআনের 6টি জায়গায় সুস্পষ্টভাবে আমার মালিক মালিক হইয়া মেরাজের আলোচনা শুরু করে দিয়েছেন। তাহলে মেরাজের আলোচনা করছেন কে? তারপর আমার রসুল দুনিয়ায় আসলেন মেরাজ করে। আম্মাজান আয়েশা সিদ্দিকা তাহেরা উনি বলছেন, কাবলা আন ইউসবাহা, গেলেন তো রাতে। গেলেন কোথায়? রাতে। কিভাবে গেলেন এটা আমার বড় ভাইজান বলে ফেলেছে, আমার আর বলার কোনো দরকার নাই। মাঝখানে গ্যাপ কতটুকু, এক আসমান তো আর এক আসমান, 500 বছরের রাস্তা, এগুলো বলা হয়ে গেছে। যেগুলো বলা হয়ে গেছে এগুলো আবার টাচ করার দরকার নাই। তো কিভাবে গেলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে, লাইলান, গেছে তো রাতে। তো এত বছরের রাস্তা রাতে গেলেন, আসলেন কয় বছর পর? সে কাবলা আইয়ুস বাহা, সূর্য ওঠার আগে তোমার নবী মক্কার জমিনে চলে এসেছে। তাহলে গেছেন, চলে আসছেন, এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে। সূর্য উঠে গেছে, সকাল হয়ে গেছে, আপনার নবী খানায়ে কাবার চত্বরে এসে মসজিদে হেরেমের সাথে দেওয়ালে পিঠে গিয়ে সর্বপ্রথম এই জমিনে মেরাজ নিয়ে মাহফিল করেছে রহমতুল লিল আলামিন। তাহলে মেরাজ নিয়ে আলোচনা করেছে প্রথমে কে? আল্লাহ। তার উপর আলোচনা করেছে কে? দয়াল নবী রহমতুল লিল। এখন সিয়াসিত্তা কোলেন, বুখারী কোলেন, মুসলিম কোলেন, নাসাই কোলেন, ইবনে মাজা কোলেন, আবু দাউদ কোলেন, তিরমিজি কোলেন, আজ পর্যন্ত যতগুলো হাদিসের কিতাব আছে কোলেন, মেরাজের আলোচনা 3 নম্বরে যারা করেছেন ওনারা আমার নবীর সাহাবায়ে কেরাম। তাহলে মেরাজের আলোচনা করেছেন প্রথমে আল্লাহ, তার উপর করেছেন রসুল্লাহ, এরপর করেছে আসহাবু রসুলিল্লাহ, আমার নবীর সাহাবি। তা আল্লাহ যে আলোচনা করে, রসুল যে আলোচনা করে, সাহাবি যে আলোচনা করে, আহলে বাইত যে আলোচনা করে, কোরআন যে আলোচনা করে, এই আলোচনা শরীয়তের বাহিরে হবে না শরীয়তের ভিতরে হবে? শরীয়তের ভিতরে হবে। আমার নবী মেরাজে যাচ্ছে। কোথায় যাচ্ছে? আপনারা একটু আমি কষ্ট দিব, এই যে গেটের মুখটা থেকে একটু এদিকে চলে আসেন। আমি এটা বলবো না যে এদিকে এসে বসেন, একটু গেটটা কি করে দেন যাতে মানুষ আরো কিছু দাঁড়াইতে পারে। আমি এটা বলবো না যে এদিকে এসে বসেন, কারণ মাহফিল এটা আমার জন্য না, মাহফিল এটা ফয়েজে ভাইয়ের জন্য না, মাহফিল এটা মোজাম্মেল আজহারের জন্য না, মাহফিল এটা আল্লাহ এবং রসুলের খুশির জন্য। আসবেনও আল্লাহ এবং রসুলের জন্য, যাবেনও আল্লাহ রসুলের জন্য। এখানে আমার জন্য আসার দরকার নাই, অন্য কারো আসার জন্য বসার জন্য দরকার নাই। সেজন্য আমি আসলাম, আমার কাজ কোরআন সুন্নাহ থেকে আপনাকে দলিল দিয়ে বুঝিয়ে দেওয়া, এটা আমার ডিউটি। 1 জন হইলেও মাহফিল করা লাগবে, 5 জন হইলেও করা লাগবে, 10 জন হইলেও করা লাগবে। দাওয়াত যখন দিছেন আমি তো 1 জন পাইলেও করতে হবে, 5 জন পাইলেও তো করতে হবে। দাওয়াত দিছেন, হ্যাঁ 1 জন কেন হইল? আমার রাগ করার কোনো সুযোগ আছে? মাহফিল কমিটি বললে হুজুর তোরে দাওয়াত দিছি, তোর কাজ মাহফিল করা, কয়জন আছে তোর দেখার দরকার কি? কথা ঠিক না? তো এরকম বললে আমার কোনো জবাব আছে? নাই তো। তো সুতরাং আমার 10 জন পাইলেও সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। কেন? কারণ মানুষ বেশি হলে আপনারা মনে করেন ওইদিকে জোয়ার বেশি মনে হয়। না না, মানুষ বেশি হওয়ার নাম ইসলাম নয়, হেদায়ত হওয়ার নাম ইসলাম। কি হওয়ার নাম ইসলাম? হেদায়ত হওয়ার নাম ইসলাম। এটা বুঝবেন। কিছু জিনিস সিস্টেম আছে। আমার নবী দাওয়াত দিয়েছে, আমার নবীর মাহফিলে মানুষ খুবই কম হইতো, 2-1টা মাহফিল আছে যেই মাহফিলগুলোতে লক্ষাধিক ছুঁয়ে গেছে। কিন্তু আমার নবীর 63 বছরের জিন্দেগিতে মানুষের সংখ্যা ছিল কম, কিন্তু 1 আবু বকর, 1 ওমর, 1 উসমান, 1
আলী কোটি মানুষের চেয়ে শক্তিশালী ছিল। একটা হচ্ছে কোটি মানুষ হওয়া, এটা এক বিষয়, আর একজন কোটি মানুষের কাজ করা এটা আরেক বিষয়। তার রসুল বলে আমার তো কোটি মানুষের দরকার নাই, আমার তো আবু বকর, ওমর, উসমান, আলীর মতো মানুষের দরকার। কথা ঠিক না? একটা উসমান হওয়ার চেষ্টা করেন, একটা ওমর হওয়ার চেষ্টা করেন, একটা আবু বকর হওয়ার চেষ্টা করেন, একটা আলী হওয়ার চেষ্টা করেন রাদিয়াল্লাহু তাআলা